মালদার দিকে আমরা নজর রাখছি। এই মুহূর্তে সকাল থেকে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, মালদার খবর। মালদায় বেআইনি কাফ সিরাপের তল্লাশি আর সেখানে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ, নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। মালদার মঙ্গলবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। মালদায় পুলিশের স্পেশাল অপারেশন চলে এবং তাতেই বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। বেআইনি কাফ সিরাপের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। মালদায় কাফ সিরাপের পাশাপাশি টাকার পাহাড় 2,40,97,380 টাকা উদ্ধার করা হয়েছে। টাকা ওনার মেশিন নিয়ে আসা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 2,40,97,380 টাকা উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে দিলীপ শাহ নামে একজন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। দিলীপ শাহর বাড়িতেই ভাড়া থাকত ধৃত পিন্টু সরকার। 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিল এই পিন্টু এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তারপরই নাম আসে দিলীপ শাহ নামে একজন ব্যক্তির। তার বাড়িতে তল্লাশি অভিযান চলে। যথেষ্ট পরিমাণে তারা তথ্য নিয়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ এবং তারপরই বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই টাকা গোনার জন্য মেশিন আনা হয়েছে। পাশাপাশি পেটি পেটি উদ্ধার হচ্ছে কাফ সিরাপ। পেটি পেটি কাফ সিরাপ লোকানো ছিল এই বাড়ির গোডাউনে। খবর পাওয়াতেই পুলিশ পৌঁছয় এবং কাফ সিরাপের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয়েছে পেটি পেটি নিষিদ্ধ কাফ সিরাপ, এমনকি সোনা উদ্ধার হয়েছে। সোনার বিস্কিট, সোনার কয়েন উদ্ধার করা হয়েছে বলে খবর এবং তা মাপার জন্য ওজনের মেশিনও আনা হয়। 3টে ছবি আপনাদের সামনে। আমরা জানি যে ছেলেটা তো আমাদের এলাকার ছেলে, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। ও বললো আমি বিয়ে করবো। আমরা কাগজে চেয়েছিলাম যে আধার কার্ডটা দাও। বলছি দাদা আমরা তো বাড়িটাকে ভেঙেছি, তো আমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমিও দেখলাম যে পরিচিত ছেলে, এলাকার ছেলে। পরে শুনছি যে এরকম কাণ্ড। তা আমরা কীভাবে ভাববো যে 2 নম্বরই করে না 1 নম্বরই, আমরা কীভাবে বুঝতে পারবো? শুনলাম যে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে। শুনলাম যে এখানে কি 2 নম্বরই না কি হয় বুঝতে পারছে না, পুলিশ বলছে। কি হয় হ্যাঁ, আমরা তো আতঙ্ক হয়ে গেছি, কি ব্যাপার। না, আপনি কি দেখলেন কিছু? আমাদের পাড়াতে পুলিশ কেন, এদিকেই চিন্তায় আছি আমরা। আচ্ছা, এই বাড়ির নিচতলায় কি গোডাউন আছে? এই যে ওই বাড়িটার নিচে গোডাউন আছে কি, ওটা গ্যারেজ ঘর বুঝতে পারি না। আমরা তো গ্যারেজ ঘরই ভাবি। মালপত্র ওখানে কেউ রাখে বা নিয়ে যায় এরকম? না 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 এরকম দেখি না ওখানে। আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে এরকম বাড়িতে এরকম হবে, এটা বুঝতে পারছি না। কতক্ষণ ধরে পুলিশ আছে সারা রাত আতঙ্কে আছেন আপনারা? দেখছি যে ওষুধ বাই করলো নাকি। গোডাউন আছে? আমি বলতে পারছি এটা গোডাউন না গ্যারেজ, এটা বলতে পারছি না। কখনো এখানে লোক? না 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 আমরা দেখিনি তো। এই যে আপনারা টের পাননি? না, আমরা কি করে টের পাবো? এলাকায় আমরা তো আমরা সকালে চলে যাই, বিকালে হাটে থেকে আসি। হ্যাঁ, কিছুই জানি না তো। না, এগুলো হলে তো ঠিক না পাড়াতে। আমাদের বাড়িতে এরকম হয় না, কিন্তু এরকম হলো কিছুই বুঝতে পারছি না। 3 জন গ্রেফতার হয়েছে। কত টাকা পেল? প্রায় 2,40,00,000 মতো। মূলত নার্কোটিক্স রিলেটেড ছিল ওদের অ্যালিগেশন। এখন পর্যন্ত সিজার কি কি আছে? সিজারে যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু এনসিডি আছে, এগুলো আছে। মঙ্গলবাড়িতে যে পিন্টু সরকারের যে ফ্ল্যাট, যেখানে পিন্টু সরকার থাকতো, সেই ফ্ল্যাটে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ, বিশেষ করে হরিরামপুর থানার পুলিশ এবং মালদা থানার পুলিশ যৌথ অভিযানে এবং গঙ্গারামপুরের এসডিপিও তারা যৌথ অভিযান চলে টানা 6 ঘন্টা পর ওই পিন্টু সরকারের বাড়ি থেকে নগদ 2,40,97,300 প্রায় 350 টাকার মতন উদ্ধার করে এবং সেখান থেকে পিন্টু সরকারের কাছে যেটা জানা যায় যে এই মঙ্গলবাড়ির খয়েরতলা এলাকায় এখানে পিন্টু সরকার ঠিক এই গোডাউনে, যে গোডাউনের ছবি দেখানো হচ্ছে, এই গোডাউনে রীতিমতো পিন্টু সরকার তারা এইভাবে বেআইনিভাবে যে কফ সিরাপ, সেই কফ সিরাপ সেভাবে মজুত করেছিল এবং এখানেই রীতিমতো আবার অভিযান চালিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ, বিশেষ করে হরিরামপুর থানার পুলিশ এবং মালদা থানার পুলিশ। সঙ্গে রয়েছেন গঙ্গারামপুরের এসডিপিও স্যার এবং ম্যাজিস্ট্রেট হিসাবে আমরা পেয়েছি পুরাতন মালদা ব্লকের বিডিও।
রীতিমতো তারাও আজকে এখানে রয়েছেন। এই যে খয়েরতলা যে এলাকা, এখানে এই যে গোডাউন অর্থাৎ এই যে বাড়িটা আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এই যে বাড়িটা যেখানে লেখা আছে মাতৃকোল, অর্থাৎ এই বাড়ির নিচে রাখা হয়েছিল এই গোডাউন, এবং এই গোডাউনের মধ্যে এখনও অবধি যা দেখা যাচ্ছে যে প্রায় 9,000 কফ সিরাপ, যেটা বেআইনি, এই কফ সিরাপ বোতল উদ্ধার হয়েছে এবং এখান থেকে রীতিমতো গাড়ি আনা হয়েছে। এই গাড়িতে লোড করা হবে এবং এখান থেকে আরও বেশ কিছু তথ্য উঠে আসবে এবং সেটা আপাতত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পিন্টু সরকার যে মূল অভিযুক্ত, তার সাথে আরও 2 জনকে তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও অবধি যা জানতে পারছি প্রায় 9,000 পিস ফেন্সিডিল, প্রায় অবৈধ যে বেআইনি যে কফ সিরাপ, সেটা উদ্ধার হয়েছে। আপাতত 3 জনকে গ্রেপ্তার করেছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। প্রতিনিধি দীপঙ্কর দেখাচ্ছিল ওই মুহূর্তে সে ছিল যে মুহূর্তে তল্লাশি অভিযান চলছিল এবং গোটা পরিস্থিতি আমাদের দেখাচ্ছিল যে কীরকমভাবে কি উদ্ধার হয়েছে। এবং আপনাদের আরেকবার জানিয়ে রাখবো যে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, হার্ড ডিস্কও, একাধিক সোনার কয়েন উদ্ধার করা হয়েছে এবং গোডাউন থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাপ সিরাপ। উদ্ধার প্রায় 20,16,000 টাকার নিষিদ্ধ কাপ সিরাপ। ফ্ল্যাটের আলমারিতে থরে থরে সাজানো ছিল বান্ডিল 500 টাকার নোট। পুরাতন মালদা থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পিন্টু সরকার, সুশান্ত হালদার এবং গোপাল চাকি, এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। শুনুন দিলীপ ঘোষ কি বলছেন। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে সরকারি হাজার হাজার কোটি টাকা এসেছে কেন্দ্র থেকে, তার কোনো হিসাব নেই, তার কোনো খরচের কোথায় খরচা হলো কেউ জানে না। সমস্ত ডিপার্টমেন্টে সেই ফান্ডই নেওয়া হতো যেটা লুট করা যাবে। নাহলে আমাদের পঞ্চায়েত বিভাগেও বহু ফান্ড আছে, তার কাজ করে হিসাব দিতে হবে বলে সে ফান্ডই নেওয়া হতো না, হাজার হাজার কোটি টাকা নিত না। কারণ কি, তা লুটতে পারবে না। সাধারণ মানুষের কাছে টাকাটা যাক সে চিন্তা ছিল না, তো সে যেন শুরু হয়েছে। দেখুন অনেক দূরে এগোবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।